আসসালামু আলাইকুম। যৌবনের গান আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। যৌবনের গান প্রবন্ধটা পড়েছো, এক পাশে পড়েছো আর এক পাশে ভুলেছো, বুঝতে পারোনি, জটিল লেগেছে, দুর্বোধ্য মনে হয়েছে, বাক্যগুলো এমন কেন। তো আমরা আমাদের কীভাবে করে সাজিয়েছি সেটা দেখো। সেটা হচ্ছে দেখো, প্রতিটা পংক্তি এই পাশে করে আবার সেই ব্রেকেট দিয়ে সহজ ভাষায় বলা। অর্থাৎ এইখানে কবি যে কঠিন একটা দুর্বোধ্য ভাষা ব্যবহার করেছে, এখানে আমরা সেটা পানির মতন সহজ ভাষায় আলোচনা করেছি। ও জিনিসটা তারা এই কথাটা বলেছে এবং সংক্ষেপে জিনিসটা বুঝেও দিয়েছি, যেখানে কর্মীর নিঃস্বার্থ নিরবধচ অপরিহার্য ভূমিকা তুলে ধরা হয়েছে। এরকম করে সংক্ষেপে সংক্ষেপে এবং মোটামুটি সহজ করে আলোচনা করা হয়েছে প্রতিটা পংক্তি, এবং পাশে শব্দার্থ দেওয়া আছে। তো তোমার এই কনফিউশন দূর হবে। শব্দার্থ তোমার বইয়ে যেগুলো দেওয়া আছে সেগুলোর বাইরে আরও কিছু শব্দার্থ যেটা হয়তো বইয়ে নাই কিন্তু তোমার সংশয় ছন্দ লাগবে, সেগুলো আমাদের দেওয়া আছে। তো সুতরাং এটা যদি এককভাবে নিজে নিজে পড়ো তাহলেও তুমি খুব আরামে এবং ইজিতে পড়তে পারবা, বুঝতে পারবা, খুব সমস্যা হবে না। তারপরও ক্লাসটা কেন দেখতে বলবো? ক্লাসটা দেখলে তোমার পড়াটা মনে থাকবে, ধারণ করার ক্ষমতাটা বেশি হবে। অভিনয় করে, চিন্তা করে, একেবারে ব্যাখ্যাটা আলোচনা করে দিব, যেহেতু এটা তুমি মনে হবে। তো আমার ক্লাস দেখার পরে তুমি যদি একবার করে বারবার যখন পড়বা, পরীক্ষা আগে পরে পড়বা, নিজে নিজে পড়বা, সেটা তোমাকে অনেক সহায়তা করবে। আর হচ্ছে এরকম যে এমসিকিউ ডিএমসিকিউ যেখানে আরও প্রশ্ন আসতে পারে সেগুলো সাজিয়ে দেওয়া। বেশ করে নোটটা দেখো, নোটটা হচ্ছে এভাবে সাজিয়ে দেওয়া যাতে সৃজনশীল অংশে এবং বহুপদী অংশগুলো তুমি খুব দারুণ করতে পারো। যে প্রেক্ষাপটগুলো, যেমন কবির স্বীকারোক্ত অবস্থান, যৌবন এবং তারুণ্যের মধ্যে কবি কী বলেছেন, এরপর যৌবনের আসল রূপটা, কয়েকটা রূপ লেখক কবি দেখিয়েছেন, যৌবনের ধর্মটা কি, পুরাতনকে কেন ভাঙতে বলছেন, মূল কথাটা কি, হ্যাঁ, মূল ধারণা, চৈত্রের যৌবনের বৈশিষ্ট্যগুলো, উপমা, এই কবিতার মধ্যে লেখক কতগুলো উপমার উদাহরণে ব্যবহার করেছেন, ঠিক আছে, উদাহরণ, যৌবন আর পার্থক্যের সাথে তুলনা কী কী দিয়েছেন। তো এইভাবে বিশেষ করে নোটগুলোকে আমরা এবং মুখে সাজিয়েছি যে তোমার সৃজনশীল এবং যে অংশের মধ্যে পড়াটা তখন একদম পানির মতো ইজি হয়ে যাবে। ঠিক আছে, প্রেক্ষাপটগুলোকে একসাথে একসাথে করে দেওয়া। তো তোমার লিখতে আগে কি বলছিল পরে কি বলছিল এলোমেলো লাগবে না। তো যাই হোক, নোটগুলো সবই তোমরা নিজেরাই পড়বা। আমি হচ্ছে বেসিকটাকে বুঝিয়ে দিচ্ছি। বেসিক বুঝাতে প্রথমে যদি লেখক পরিচয় থেকে বলি, লেখক পরিচয় তোমরা মোটামুটি জানো, কাজী নজরুল ইসলাম। এখানে লেখক পরিচয় বলতে হবে, আলোচনা করতে হবে, এটার কোনো বিকল্প নেই। তো বলি, তো কাজী নজরুল ইসলামকে তুমি চিনো, ডাকনাম দুঃখু মিয়া। দুঃখু মিয়া তো লোকটার সারা জীবন দুঃখে দুঃখেই গেল। হ্যাঁ, আমরা দুঃখু মিয়াকে দেখি। এবার ছদ্মনাম, উপাধি হচ্ছে বিদ্রোহী কবি, জন্ম 1899। কেমনে মনে রাখবা? একেবারে 99, আর একটা বছরের জন্য 1900 সাল পায় নাই। ঠিক আছে, একটা বছরের জন্য সে 18 শতকের বা 19 শতক 17 শতকের কবি। পিতা কাজী ফকির আহমেদ, মাতা জায়দা, দরকার নেই পিতা মাতার নাম, এত গুরুত্ব না। এগুলো আগে এক সময় আসতো, এখন আর এগুলো আসে না। ঠিক আছে, কারণ পড়াশোনা স্মার্ট হয়েছে, পড়াশোনার মধ্যে ভ্যালু অ্যাড হয়েছে, ভ্যালুয়েবল পড়াশোনাগুলোকেই আমরা এখন বেশি বেশি প্রশ্ন আসতে দেখি। এরপর শিক্ষা জীবন, তো তিনি বর্ধমান ময়মনসিংহ ত্রিশাল থানার দৈরামপুর হাই স্কুলে 7ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করছেন। দেখছো পড়াশোনা কোন শ্রেণী পর্যন্ত? 7ম শ্রেণীর মানুষের পড়া আমরা এখন দাগায় দাগায় পড়তেছি, বুঝা বুঝা পড়তেছি, আলোচনা করে করে পড়তেছি। সুতরাং তারা একদম ছিল স্বশিক্ষিত, নিজেরা পড়ে পড়ে এত শিক্ষিত হয়েছে যে আমাদের এখন তাদেরগুলো পড়তে হয়। তো 1 বছর পর তিনি পুনরায় নিজের গ্রামে ফিরে যান এবং 1915 সালে আবার রানীগঞ্জ শিয়ারশোল রাজ স্কুলে 8ম শ্রেণীতে পড়াশোনা করেন। 8ম শ্রেণীর মধ্যে পড়াশোনা করেন, 8ম শ্রেণী শেষ করতে পারেননি। কর্মজীবন তারা বৈচিত্র্যময়, যখন যেটা পারছেন কাজ করছেন সারাটা জীবন, অনেক মাল্টি ট্যালেন্টেড। তো এই জন্য তাই এত কিছু করতে হয়েছে। তিনি ইমামতি করছেন, লেটর দলে গান যোগদান দিয়েছেন। লেটর দল কি এক ধরনের থাকতো পালা করে, আমাদের এখন আছে না শিল্পগোষ্ঠী, ব্রান্ড দল, তারা বিভিন্ন স্টেজে পারফরমেন্স করে গান টান গায়। তো এরকমই লেটর একটা দল ছিল, মানুষকে বিনোদন দিত। রুটির দোকানে কাজ করছেন, সেনাবাহিনীতে যোগ দিছেন। ঠিক আছে, যখন যেটা পারছেন পত্রিকা সম্পাদনা করছেন, গ্রামোফোন রেকর্ডের ব্যবসা, এখন সিরিকাসের ব্যবসা একসময় ছিল, এবং গ্রামোফোন রেকর্ডের ব্যবসা করতেন, যে মানুষ তার থেকে গ্রামোফোন রেকর্ড কিনে নিয়ে যেতেন। তখন কি বুঝতো যে এই সে নজরুল, তিনি কে, কত বড় গুণী ব্যক্তিত্ব। আচ্ছা, পুরস্কার কথা যদি বলি, তো মাত্র 43 বছর বয়সে তিনি কি করছে, এক দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে বাকশক্তি হারিয়ে ফেলেন। তার মানে তিনি তারপর আর লিখতে পারেননি, মাত্র 13 বছর বয়স, 43 বছর বয়সে। সুতরাং তিনি যা লিখছেন তা লিখেছেন, ধরে নাও তার বয়স যখন 22 বা 25, তার থেকে তিনি সারা জীবনে টোটালি 20 বছর লেখালেখি করতে পারছে। ঠিক আছে, তার যা কিছু দেখতেছো এই 20 বছরের অর্জন। এবং তিনি তারপরে তো আরও বেঁচে ছিলেন, কত 26-27 বছর বেঁচে ছিলেন। তো ওই 26 বছর যদি আরও লিখতেন, কত আরও লেখা জমতো, আরও কত কিছু হইতো, তিনি অনেক কিছু ছাড়িয়ে যেতে পারতেন। তো আমাদেরও দুর্ভাগ্য, তারও দুর্ভাগ্য। মৃত্যু
1976 সালে। কীভাবে মনে রাখবা? 75-এ বঙ্গবন্ধু মরছে, তার 1 বছর পরে 76-এ, হ্যাঁ 29 আগস্ট। তাহলে 5ই আগস্ট মরছে বঙ্গবন্ধু, আর তারা মরছে 29 আগস্ট। তারপরে আসো এই ঢাকার পিজি হাসপাতালে। তিনি পিজি হাসপাতালে মারা গেছেন, এবং পিজি হাসপাতালের খুবই কাছাকাছি, একটু সামান্য কাছেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ইয়াতে কি বলে পাশে, একটা মসজিদের পাশে, ঠিক আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের পাশে, তাই কি দেওয়া হয়েছে? কবর দেওয়া হয়েছে। তোমরা দেখতে পারবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাও, দেখবা রাস্তার সাইডেই তার কবরটা দেখা যাচ্ছে, বাউন্ডারি দেওয়া, বাড়ির থেকে ভিতরের বাউন্ডারিতে কবর দেখা যাচ্ছে, সামনে মসজিদ, মানুষ আসতে যেতেছে। তো তিনি একটা কবিতা লিখেছিলেন, মসজিদের পাশে আমার কবর দিও ভাই, যাতে মুয়াজ্জিনের আওয়াজ আজান আমি সেখান থেকে শুনতে পাই, এমন একটা কবিতা লিখেছিলেন। তো তার এই আশাটাকে পূরণ করতেই তাকে মসজিদের পাশেই কবরস্থ করা হয়। যাক, তিনি সম্মানের কাজ করেছিলেন, তিনি সম্মান পেয়েছেনও, তবে তিনি আরও সম্মান পাওয়ার দাবি রাখতেন। তা নজরুল তার লেখালেখিতে সামাজিক অবিচার ও পরাধীনতার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। তার লেখক কিন্তু টাকা, ব্যবসায়ীর টাকা লেখা না, যে লিখলাম মানুষ কিছু টাকা পাবো, লাভ হবে, কি হইলে আমি আমার মানুষ আমার টাকা বাজারে সাহিত্য হবে, এটা কিন্তু করেন নাই। তিনি অন্যায়ের বিরুদ্ধেই লিখছেন, জানে সেরা বলে টাকা তো পাবো না, বরং উল্টা যাবে, কিন্তু তিনি প্রতিবাদ করেছেন, প্রচুর প্রচুর কবিতা লিখছেন, এই জন্য তাকে বিদ্রোহী কবি বলা হয়। বাংলা সাহিত্য জগতে তার আবির্ভাব এক নতুন দিগন্তের সূচনা করে। আসলেই তো এক একটা কবিতা আমরা বিশ্বের অন্যান্য দেশের সাথে তুলনা করতে পারি, চ্যালেঞ্জ করতে, ভাই তুই তো দেখা তো তোর এরকম কোন কবিতা আছে নাকি, আমাদের একটা নজরুল আছে, তোদের কে ছিল, এরকম আমরা একটা গর্ব করতেই পারি। কাব্যগ্রন্থ অগ্নিবীণা, প্রলয়শিখা, বিশ্বেরবাসী, ছায়ানট, চক্রপাঠ, হিন্দুর সহ আরো অনেক অনেক কাব্যগ্রন্থ শেষ নেই, তার অনেক কাব্যগ্রন্থ, প্রায় 52টা পর্যন্ত কাব্যগ্রন্থ ছিল। উপন্যাস 3টা, এটা মনে রাখবে, উপন্যাস খুব বেশি না, মাত্র 3টা তার উপন্যাস। 3টে উপন্যাস কিভাবে মনে রাখবা? এই যে কুহেলিকায় মৃত্যু ক্ষুধায় বাঁধন হারিয়ে ফেলেছে, কুহেলিকা মৃত্যু ক্ষুধায় বাঁধন হারিয়ে ফেলেছে। প্রবন্ধ বইয়ে কি কি? প্রবন্ধের মধ্যে লিখেছিল যুগবাণী, দুর্দিনের যাত্রী, রুদ্রমঙ্গল, ধূমকেতু, রাজবন্দির জবানবন্দি। ঠিক আছে, ওকে। এগুলোর মধ্যে হালকা যদি বলি, রুদ্রমঙ্গল এটা খুব গুরুত্বপূর্ণ একটা। রাজবন্দির জবানবন্দি যদি বলি, তাকে ওই কবিতা লেখার কারণে জেলখানা নেওয়া হয়েছিল, ব্রিটিশ সরকার তাকে গ্রেপ্তার করে, তো তিনি তখন সেখানে জবানবন্দি দেয়। ওই জবানবন্দি যেটা লেখেন, সেই জবানবন্দি একটা সাহিত্য হয়ে যায়, ঠিক আছে। তারপর গল্পগ্রন্থ, তিনি 3টা গল্প বই লেখেন, এটাও মনে রাখতে পারবা। শিউলি ধরাটা মেন নাম, ব্যথা বেদনা বলবা, শিউলির ব্যথা বেদনা, বা তার নজরুলের কবি গল্পের মানে হচ্ছে শিউলির ব্যথা বেদনার গল্প, ঠিক আছে। এইগুলো কেন বলতেছি, এইটা যখন তোমাকে অপশনে আসবে নিচের কোনটি গল্পগ্রন্থ, নিচের কোনটি উপন্যাস, তখন বুঝবে এই টেকনিকগুলো কি কাজে লাগে, তখন তোমাকে এই সহায়তা করবে এইভাবে মনে রাখতে। নাটক, নাটক মনে হচ্ছে ঝিলিমিলি আলোয় মধুমালার বিয়ে, ঝিলিমিলি আলোয় মধুমালার বিয়ে, বা মধুমালার পুতুলের বিয়ে, যাই বলো না কেন, তাহলে ঝিলিমিলি আলো, এখানে মনে রাখবে আলো, আর মধুমালার পুতুলের বিয়েতে সমান। দেখো আমি কিন্তু সাজাই দিচ্ছি সেই স্টাইল করি, যাতে যে স্টাইলে পড়লে পরে মনে রাখা সহজ হয়। যদি বলে নিচের কোনটি কাজী নজরুলের নাটক, কেন মনে রাখবা? ঝিলিমিলি আলোয় কি পুতুলের বিয়ে, নাটকের কাহিনী কি? ঝিলিমিলি আলোয় মধুমালার পুতুলের বিয়ে। আচ্ছা, কিছু নিষিদ্ধ গ্রন্থ থেকে প্রশ্ন আসে, নিচের কোনটি তার নিষিদ্ধ গ্রন্থ? এটা মনে রাখবা, ভাপির প্রাচুর্য, বা বর্তমান ভাবিরা পচা, যেমনি মনে রাখো মনে রাখতে পারো। ভাতে হচ্ছে ভাঙার গান, বিতে হচ্ছে বিষের বাসি, প্রতে হচ্ছে কি প্রলয় শিখা, চতে চন্দ্রবিন্দু, যতে যুগবাণী, ঠিক আছে। কেন মনে রাখবে? এই যুগের ভাবিরা পচা। ওকে, এবার আমরা আসল গদ্যের যেটা আসি, যে যৌবনের গান, এইটার কথায় আসি। এটা উৎসর কি? এইটা তোমরা সবগুলোই দেখছো কোনো কোনো উৎস থাকে, হ্যাঁ, সবগুলো গদ্যপদ উৎস থাকে না, ওটা ওই ব্যক্তি থেকে নেওয়া হয়েছে, সেটা সমুখ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, কিন্তু এইটা কি কোনো কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়নি, এটা কোনো বই থেকে নেওয়া হয়নি, এটা ছিল মূলত একটা ভাষণ। আমরা বিভিন্ন লেখক থেকে দাওয়াত দিই না, তো তাকেও একটা যুব সমাজ একটা অনুষ্ঠানে দাওয়াত দিচ্ছিল, যে কবি সাহেব আপনি একটু আসেন, আর সেটা একটু কিছু ভাষণ টাষণ দেন। তো তিনি একটা ভাষণ দিয়েছিলেন, ওই ভাষণটাতেই কি করেছে, পরিমার্জন বা সুন্দর করে সাজিয়ে টাজিয়ে যৌবনের গানের একটা শিরোনাম দিয়ে এই যে তোমাদের এই একটা গদ্য বানায় দেওয়া হয়েছে, ঠিক আছে। তার মানে সাহিত্যও কিন্তু, ভাষণটাও কিন্তু সাহিত্য হতে পারে। এবার যদি ধরনের কথা চিন্তা করি, এটা একটা প্রবন্ধ। বিষয়বস্তুর কথা যদি চিন্তা করি, যুব সমাজকে কর্মতৎপর আত্মবিশ্বাসী হওয়ার আহ্বান করা হয়েছে। কি বলা হয়েছে? যুব সমাজকে বিষয়বস্তুটা কি? যুব সমাজটা তোমরা কর্মতৎপর হও, তোমরা আত্মবিশ্বাসী হও। শিখন ফল হচ্ছে অনেকই, তোমরা কি তারুণ্যের জয়গানে
উন্মোচিত হবা, তারপর কর্মের প্রতি আহ্বান, অতীতের অনুকরণ নয় বরং নিজেকে আবিষ্কার করে নতুন নতুন জিনিস শেখা। ঠিক আছে, জীবনকে ভালোবাসার আহ্বান, সংগ্রাম, সৃষ্টির প্রেরণা, এরকম ভালো ভালো কিছু জিনিস বলা হয়েছে। পাঠ পরিচিতি যদি বলি, প্রবন্ধটিতে তরুণদের প্রতি কবির উপদেশ উপস্থাপিত হয়েছে। উপদেশ দিয়েছে, তরুণরা তোমরা কিন্তু ঝিমায় যাও না, তোমরা তোমার তারুণ্য ধরে রাখো, তোমার তারুণ্যের মূল্যটা বুঝো, তোমাকে কি করণীয় কি করা উচিত না, এই বিষয় নিয়ে কথা বলেছে। বলছে এই অভিবাসনে কবি দুরন্ত দুর্বার যৌবনের প্রশস্তি উচ্চারণ করেছে। প্রশস্তি মানে প্রশংসা। অর্থাৎ তিনি বলছে, আরে তরুণদের তো সারা পৃথিবীর সামনে পৃথিবীকে করে দিবে, তাই না? তাই তো হচ্ছে। ঠিক আছে, দেখা যাক তরুণরাই আমাদেরকে, তরুণরাই কি করছে, স্বৈরাচারকে মুক্ত করছে, হটাইছে। এখন তরুণরা রাজনীতি কত ভালো করে সেটাও দেখার বিষয়। যৌবন মানুষের জীবনকে করে গতিশীল ও প্রত্যাশাময়। দুর্বার উদ্দীপনা, ক্লান্তিহীন উদ্যম, অপরিসীম উদার্য, অফুরন্ত প্রাণ চঞ্চলতা, অটল সাধনার প্রতীক। যৌবন মৃত্যুকে তুচ্ছ করে সংস্কারের বেড়াজাল ছিন্ন ভিন্ন করে সকল বাধা পেরিয়ে এগিয়ে যায় সমাজ প্রগতি ও নতুন স্বপ্নময় মুক্ত জীবনের পথে। আর বিপন্ন মানবতার পাশে সে দাঁড়ায় সেরাপতি ভূমিকা নিয়ে। তাহলে যৌবন বিপন্ন মানবতার পাশে দাঁড়ায়, সে পুরাতনকে মানতে চায় না, পুরাতনকে ভেঙে ছেড়ে নতুন কিছু সৃষ্টি করতে চায়। নতুন পুরাতন জঞ্জাল, পুরাতনে আবদ্ধ একদম কুসংস্কার প্রথাকে ভেঙে সে নতুন প্রথা সৃষ্টি করতে চায়। সে বলে না এটা তো সমাজের নিয়ম, না, সমাজের নিয়ম সে নিজে সৃষ্টি করে নতুন করে। তো ঠিক আছে, আমরা মোটামুটি মূল পড়াইতে যাই, তাইলে ভালো হবে। তো আগে তো বলছি কেমনি করে পড়বা। প্রথমে দেখি, আমি লাইন টু লাইন বলার চেষ্টা করব, কারণ এটা এরকম অবস্থা, গদ্যটা তোমরা লাইন টু লাইন না পড়লে, না বুঝলে আসলে পুরোটা বুঝতে পারো না। আমাদের এখানে ব্যাপক ব্যাপক অনেক সমস্যা হয়। যেমন আমি বলতে দ্বিধা নাই যে আমি আজ তাদেরই দলে যাহারা কর্মী নন ধ্যানী। মানে কি বলছে? হ্যাঁ ঠিক আছে, আমি তো ভাষণ, মানে পুরো কথাটা তুমি না ভাষণের মতো কল্পনা করবা, লেখক ভাষণ দিচ্ছে, বলছে আচ্ছা প্রিয় বন্ধুরা, আমি আজকে তাদেরই দলে যারা কর্মী নয় ধ্যানী। মানে অনেকে তো বলো আমি খালি কাজই করি, হ্যাঁ পরিশ্রম করে, না আমি তাদের দলে না। আমি যারা ধ্যান করে, যারা ধ্যান করে চিন্তা করে, ভাবে আমাকে কি করতে হবে, আমার কি করণীয়, তারপরে কোনো একটা কাজ করে, আমি তাদের দলে। তারা চিন্তা ভাবনা ছাড়া খালি কাম করে খাটে গাদার মতন না, এই আমি তাদের দলে না, আমি ধ্যানীদের দলে। তারা চিন্তা ভাবনা করে। ও সে যাহারা মানব জাতির কল্যাণ সাধন করেন, সেবা দিয়া কর্ম দিয়া তাহারা মত যদি নাই হন ক্ষুদ্র নন। এক বলতেছে যারা মানব জাতির সেবা করেন, কি দিয়ে হয়? মেধা দিয়ে, কাজ দিয়ে, তাদের চিন্তা দিয়ে, তাদের কর্ম দিয়ে, তাদের উদ্ভাবনী শক্তি দিয়ে। বলছে তাদেরকে আপনার মত নাই বলতে পারেন, বললেন না, কিন্তু তারা ক্ষুদ্র না, এরাই কিন্তু জাতিটাকে ধরে রেখেছে। বলছে ইহারা থাকেন শক্তির পেছনে রুধির ধারার মতো গোপন, ফুলের মাঝে মাটির রমণতারসের মতন অলক্ষ্যে। বলছে এরা আপনারা তাদের দাম দিচ্ছেন না, তাদের গুরুত্ব দিচ্ছেন, তাদের মত মনে করতেছেন না, তারা কিন্তু ক্ষুদ্র না, তারা হচ্ছে শক্তির পেছনে রুধির ধারার মতো। মানে শক্তির পেছনে বলতে কি বুঝাচ্ছে? আমাদের যে শক্তি, আমাদের যে বল, আমাদের এই শক্তির পিছনে এই রক্তের যে কি ভূমিকা আমরা কি জানি? রুধির ধারা মানে হচ্ছে রক্তের ধারা। এটা না থাকলে কি বাঁচতে পারতাম? ধুম করে পড়ে যেতাম, শেষ হয়ে যেতাম। তা আমরা শরীরতে দেখতেছো, সে অনেক কিছু হাঁটাহাঁটি করতেছে, তার অনেক শক্তি, কিন্তু ভেতরে রক্ত কিন্তু তাকে কি করা আছে, বাঁচিয়ে রাখতেছে, তাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তো এরকম এই যে মানুষগুলোকে আমরা দাম দিয়ে দিই না, তারা যে সমাজের কল্যাণ করে, তো তাদেরকে না দেখলেও কিন্তু সমাজের ভিতরে তারা রক্তের মতো নিয়ে গোপনেই কিন্তু তারা আমরা উপকার করে চলতেছে। আমরা তাদের মূল্যটা দেখতে পাই না। যেমন রক্তের উপকার আমরা খালি চোখে দেখতে পাই না, তাদের মূল্যটা আমরা বুঝতে পারি না। আবার ফুলের মাটির মমতার রসায়ন মানে অলক্ষ্যে বলতে, গাছ সুন্দর ফুল দেখতেছি, ফুলটা কেমনি এমনি হয়েছে, সেই মাটির নিচ থেকে রস এসে তারপরে সেই ফুলটাকে সুন্দর বানিয়েছে। তুমি দেখতেছো না, কিন্তু মাটির রসের কিন্তু কি হয়, অবদান আছে। তো এরকমই এই যে যারা ধ্যানী, এরপর যারা কর্মী, এই যে যারা তরুণ, তাদের যে অবদান এটা আমরা দেখতে পাই না, কিন্তু তারাই কিন্তু সমাজটাকে সুন্দর সুফলা করে রাখে। ঠিক আছে, এই যে এই পাশে বক্সের মধ্যে এই কথা যা বলছি সেটাকে আরেকটু সুন্দর সাহিত্যের ভাষায় বলা আছে। তোমরা এগুলো দেখে কি করবা, আয়ত্তে আয়ত্তে আনবা। দেখো প্রতিটা কিন্তু আমরা এরকম প্যাসেজে ভাগ করা। ঠিক আছে, এই যে 1 প্যাসেজ, 2 প্যাসেজ, 3 প্যাসেজ, মানে প্রতি প্যাসেজে এরকম করে পাশ দিয়ে ব্যাখ্যা করা। তো যাই হোক, খুব সাধনা করে আসলে তোমাদের জন্য এরকম নোটটা করা হয়েছে। আচ্ছা, দিনের পর দিন, রাতের পর রাত করে এই নোটটা বানিয়েছি। দেখো, আমি কবি, বনের পাখির মতো স্বভাব আমার গান করার। কবি কি বলতেছে? যে আমি কবি, আমার স্বভাব কি? বনের পাখির মতো গান করার। কারো ভালো লাগিল গান গাই, ভালো না লাগিল গাইয়া যায়। এখন আমি যেহেতু গায়ক,
পানের পাখির মতো, গনের পাখি যেরকম গান গায়, গান গায় সে কি চিন্তা করে কার ভালো লাগতেছে কার ভালো লাগতেছে, কে বিরক্ত হচ্ছে, এই কিসের গান গাছ, কি শব্দ করস, কার শব্দ দূষণ, না আমার সেই স্বর না, আমার হচ্ছে গান গেয়ে যাওয়া। এটা বলতে কি বুঝাচ্ছে, এই যে আমি তোমাদের কাছে ভাষণ দিব, আমি তোমাদেরকে সে তারুণ্যের জয়গান বলেই যাব। তোমার যদি ভালো না লাগে, না লাগলে তো না গ্রহণ করো, কিন্তু শুনতে হবে, কিছু করার নেই। এটাই বলতেছে গান করা। কাহারও ভালো লাগিলেও গাই, ভালো না লাগিলেও গাইয়া যাই। বায়স ফিঙ্গে যখন বেচারা গানের পাখিকে তাড়া করে, তীক্ষ্ণ চঞ্চু দ্বারা আঘাত করে, তখনও সে এক পাশ হইতে মানে এক গাছ হইতে আরেক গাছে গিয়া গান ধরে, তার হাসিতে গান, তাহার কান্নায় গান। এটা বায়স ফিঙ্গে কি, বায়স মানে চোবায়দুল কাদের মানে কাক, ঠিক আছে, ফিঙ্গে মানে হচ্ছে ফিঙ্গে পাখি। বলতেছে এই কাক তারপর ফিঙ্গে পাখি যেমন এক পাখিকে তাড়া করে এবং তীক্ষ্ণ চঞ্চু দ্বারা আঘাত করে, তখনও সে এক গাছ থেকে উড়িয়া আরেক গাছে গিয়ে গিয়ে গান ধরে। তাহলে কি বলতেছে এখানে, বা বায়স বা ফিঙ্গে পাখি যে কি করে, তার তীক্ষ্ণ ছোট দিয়ে আঘাত করলেও সে তো গান থামায় না, সে লাভ দিয়ে আরেক গাছে চলে যায়, সেখানে গান করে, সে আমি গান থামাবো না। কবি বলতেছে নিজেকে সেরকম, যে সে হাসিতেও গান গায়, সে কান্নাতেও গান গায়, সে গান করে আপন মনে আনন্দে, যদি তাহাতে কাহারও অলস্তন্দ্রা মোহনিদ্রা টুটিয়া যায় তা একান্তই দৈব। অর্থাৎ এই গানটা সে কাউকে জাগ্রত করার জন্য করতেছে না, যে আমি গান দেব মোটিভেশন দিব সবাই উঠো, না না, লেখা কবি বলতে যাচ্ছে আমি আপনাদের মোটিভেশন দিতে চাচ্ছি না, যে আপনাদের মোটিভেশন দিব আপনারা সবাই জাগ্রত হয়ে উঠবেন, নো, আমার কাজ হচ্ছে প্রচার করে যাওয়া, আমার কাজ হচ্ছে বলে যাওয়া। এখনই আমার বলার দ্বারা যদি কারো কেউ যদি মোটিভেটেড হয়, কেউ যদি জাগ্রত হয়, না আসলে তো আমার তারুণ্য শক্তি কাজে লাগাতে হবে, কেউ যদি হয়, তাহলে হইলে সেটা হবে কি একান্ত দৈব বিষয়, হঠাৎ করে হয়েছে, আকস্মিক হইতেই পারে হোক, অথবা আমি আপনাদেরকে মোটিভেশন দিতে আসি নাই। মোটিভেশন যদি হয়, এটা আপনার যোগ্যতা, এটা আপনার সৌভাগ্য, কিংবা এটা আপনার সফলতা, আপনি কেন সুন্দর করে মোটিভেটেড হইলে, ঠিক আছে, অর্থাৎ আমার সেদিক বিষয় না। বলছে যৌবনের সীমা পরিক্রম আজও আমার শেষ হয়নি। যৌবনের সীমা পরিক্রম মানে যৌবনের সীমাটা শেষ হওয়া, মানে ঘোরা, এই পরিক্রম কি হয় নাই, আজও আমার শেষ হয় নাই। কাজেই আমি যে গান গাই তাহা যৌবনের গান। বলছে আমি নিজেও এখন আজকে যৌবনের মধ্যে আছে, আমি আরো যৌবন পার হয়নি। এটা কবি নিজে যৌবনকালের লেখা তো, বলছে আমার যৌবন পার হয়নি, আমি যৌবনের পরিক্রমা এখনো সীমার পার্থক্য করি নেই। এবং এটা কয়েকটা কারণ হতে পারে, অর্থাৎ আমি মনে করি না আমি বুড়া হয়েছি, আমি আজীবন চির তরুণ মনে করবো, বাস আমি আসলে তরুণ মনে করলেই তরুণ। এটাই বলতেছে যৌবনের সীমা পরিক্রমা আজও আমার শেষ হয় নাই। কাজেই আমি যে গান গাই তাহা যৌবনের গান। তারুণ্যের ভরা ভাদরে যদি আমার গান জোয়ার আনিয়া থাকে, তাহলে আমার অগোচরে যে চাঁদ সাগরের জোয়ার জাগায়, সে হয়তো তাহার শক্তি সম্বন্ধে আজও না ওয়াকিফ। বলতেছে এই যে আমি গান গেয়ে যাব, আমার এই গান তারুণ্যের ভরা ভাদ্র, যদি আমার এই গান, যদি আমার এই তারুণ্যের এই ভরা ভাদ্র মানে কি, এই ভরা ভাদ্র মাসে তারুণ্যের এই তীব্র সময়েতে যদি আমার এই কথা, আমার এই বক্তৃতা, আমার এই স্পিচে আপনাদেরকে জাগ্রত করে, আপনাদের মনে জোয়ার নিয়ে আসে, তাহলে একান্ত এটা কি এই কি বলা যায়, মানে একান্ত আপনাদের ব্যাপার, কারণ এটা আমার ক্রেডিট না, লেখক নিজেকে ক্রেডিট দিচ্ছে না, ঠিক আছে। কারণ কি বলছে, যেরকমভাবে ওই চাঁদ এর শক্তির কারণে যে পৃথিবীতে পানির জোয়ার উঠে, এ চাঁদ নিজেও জানে না, তো হতে পারে আমার কারণ হতে পারে আপনারা কেউ কেউ বদলে গেলেন, তারুণ্যকে প্রাধান্য দিলেন, তারুণ্যকে মর্যাদাপূর্ণ করলেন, কিন্তু এটা আমি নিজেও জানি না এবং আমি এটা জানতে চাইও না, ঠিক আছে। কারণ এটা আমি না ওয়াকিফ, মানে এটা আমি জানি না, বুঝি না, ঠিক আছে। তাহলে দুইটা প্যাসেজ গেল। তারপরে বলতেছে আমি বক্তাও নহি, আমি কম বক্তার দলে। না না, আমাকে এই যে সুন্দর সুন্দর কথা বলতেছে ভাবছি আমি বক্তা, না ভাইয়া আমি বক্তা না, বরং আমি কম বক্তাদের দলে, যারা কম কথা বলতে পারেন তাদের দলে। কারণ বক্তৃতায় যারা দিগ্বিজয়ী, যেমন বক্তিয়ার খলজি, তারপর তাহাদের বাক্যের সৈন্য সামন্ত অত দ্রুত বেগে কোথা হইতে কেমন করিয়া আসিয়া বলিতে পারি না। এটা কেন বলছে, যে দেখো কিছু পৃথিবীতে কিছু লোক আছে দিগ্বিজয়ী, তারা এত বক্তৃতা দিতেন, তাদের বক্তৃতা যেমন ইকতার উদ্দিন মোহাম্মদ বক্তিয়ার খলজি, তিনি কিন্তু মাত্র 17 জন লোক নিয়ে এসে, সৈন্য নিয়ে এসে আমাদের বাংলা আক্রমণ করে বাংলা দখল করে ফেলে। কেমনে সম্ভব হয়েছে? ওর সে বক্তৃতা দিয়ে সৈন্যদেরকে এমন মোটিভেট করে ফেলাইছে যে তারা একদম সুন্দর করে কয়েকজন মানুষই যথেষ্ট হয়েছে দখল করে ফেলতে। সেটাই বলতেছে বক্তৃতা যাহারা দিগ্বিজয়ী, বক্তিয়ার খলজি তাহাদের বাক্যের সৈন্য সামন্ত অত দ্রুত বেগে কোথা হইতে কেমন করিয়া আসে বলিতে পারি না, তাহা দেখিয়া লক্ষণ সেন অপেক্ষাও আমরা বেশি অভিভূত হইয়া পড়ি। মানে আমরা নিজের আশ্চর্য, লক্ষণ সেন তো আশ্চর্য টাইমই পান নাই, ওই বক্তিয়ার খলজি আক্রমণ যে করেছিল, এই লক্ষণ সেনের দুর্গই আক্রমণ করেছিল, বা
রাজপ্রাসাদ আক্রমণ করেছিল, লক্ষণ সেনকে পরাজিত করেছিল। তো লেখক বলছে লক্ষণ সেন বিস্মিত হবে কি, আমরাই তো ভীত হয়ে পড়ি। বলছে তাহাদের বাণী আসে বৃষ্টি ধারার মতো অবিরল ধারায়। তারা এমন বক্তৃতা দেয় মনে হয় বৃষ্টি পড়তেছে, সুন্দর করে কথা বলতে পারে। আমাদের কবিদের বাণী আসে বৃষ্টি ধারার মতো অবিরল ধারা, আমাদের কবিদের বাণী বহে ক্ষীণ ভীরু ঝর্ণা ধারার মতো। তারা বৃষ্টির মতন অবিরল ধরাইতে পারে, আমরা তো পারি না, আমরা ওই ঝর্ণার মতন আস্তে আস্তে ক্ষীণ ধারা, একটা সুন্দর ছন্দ আছে, আস্তে আস্তেই পড়ে, কিন্তু একটা সৌন্দর্য আছে। বলছে ছন্দের ধুকুল প্রাণপণে আঁকড়িয়া ধরিয়া সে সঙ্গীত গুঞ্জন করিতে করিতে বহিয়া যায়। পদ্মা ভাগীরথীর মতো খরস্রোতা যাহাদের বাণী আমি তাহাদের বহু পশ্চাতে। বলছে লেখক কিছু কবিদের উদাহরণ দিচ্ছে, মানে বক্তাদের কথা বলতেছে যাদের এরকম করে ছন্দের দুকুল, তারা এত সুন্দর কথা বলতে পারে যে প্রাণ ছাপিয়ে ওঠে, মন ভালো হয়ে যায়। হ্যাঁ, তাদের জজবায় আকর্ষণে পদ্মা নদী ভাগীরথীর যেমন খরস্রোতা পানি, এত পানি এটা যে বয়ে চলতেছে, আমি ভাই এত ভালো বক্তৃতা বলতে পারি না, আমি তাদের থেকে কি অনেক পশ্চাতে, অনেক পিছিয়ে আছি। অর্থাৎ এটাই সবাই তো কি করে, বক্তৃতা দেওয়ার সময় একটু নিজের একটু ছোট করে না, তো লেখক ছোট করে নিজের একটু বড় করতেছে, না ভাই আমি এত ভালো বক্তৃতা বলতে পারি না, ভুল করলে মাফ করে সুন্দর দেখবেন, কিন্তু কি সুন্দর কথা কিন্তু বলতেছে। তো এটাই বলতেছে আমার একমাত্র সম্বল আপনাদের তরুণদের প্রতি আমার অপরিসীম ভালোবাসা, প্রাণের টান। আমিও তরুণ, আপনারাও তরুণ, এই যে আমাদের মধ্যে যে টানটা, এটা আমার একমাত্র সম্বল। এছাড়া ভাই আমি কথা বলা, যোগ্যতা, কবি, পণ্ডিত্য, এগুলো আমার কিচ্ছুই নেই, এগুলো আমার সম্ভব না, আমার কিছুই আমি সম্বলহীন। বলছে তারুণ্যকে, যৌবনকে আমি যেদিন হইতে গান গাহিতে শিখিয়াছি সেদিন হইতে বারে বারে সালাম করিয়াছি, সশ্রদ্ধ নমস্কার নিবেদন করিয়াছি। জবা কুসুম সংকাশ তরুণ অরুণকে দেখিয়া প্রথম মানব যেমন করিয়া সশস্ত্র নমস্কার করিয়াছিলেন, আমার প্রথম জাগরণ প্রভাতে তেমন সশস্ত্র বিস্ময় লইয়া যৌবনকে অন্তরে শ্রদ্ধা নিবেদন করিয়াছি, তাহার স্তবক গান গাইয়াছি। আচ্ছা একটু ভালো করে দেখি, অনেক বড় বাক্য তো বুঝতে পারো নাই। বলছে তারুণ্যকে, যৌবনকে আমি সেদিন হইতে গান গাইয়া শিখিয়াছি, যেদিন হইতে বারে বারে সালাম করিয়াছি, মানে যেদিন বুঝতে পারছি তারুণ্য কি জিনিস, যৌবন কি জিনিস, সেদিন বারবার আমি খালি সালাম করি, সালাম তোমায় বস, মানে তারুণ্যকে আমাকে শ্রদ্ধা করতে হবে, আমি কি করেছি, সালাম করেছি, শ্রদ্ধা নিমন্ত্রণ করেছি। বলছে জবা কুসুম সংকাশ তরুণ অরুণকে দেখিয়া প্রথম মানব যেমন, জবা কুসুম সংকাশ মানে অর্থাৎ ওই সূর্যকে, এটা হিন্দু একটা রীতি আছে, এই যে সূর্য উদিত হইলে জবা ফুল দিয়ে পূজা করে, এরকম ওই হঠাৎ তরুণ যখন উদয় হয় তাকে যেমন শ্রদ্ধা করে, আমার মন থেকে মানব যেমনকে প্রথম নমস্কার করে, আমারও কি প্রথম জাগরণ প্রভাতে তেমনি সহস্র বিস্ময় লইয়া যৌবনকে। প্রথম জাগরণ প্রভাতে এই কথার মানেটা কি, আমিও কি করেছি এরকম কোনো এক সকালে জাগ্রত হয়েছিলাম, আমার তারুণ্যটা তখনই অনুভব করা হয়েছিল। তাহলে প্রথম জাগরণ প্রভাতে যেমন সশস্ত্র বিস্ময় লইয়া যৌবনকে অন্তরে শ্রদ্ধা নিবেদন করিয়াছি, তাহার স্তব গান গাইয়াছি, স্তব গান মানে তার প্রশংসার যে গান, সে গান আমি গাইয়াছি। তরুণ অরুণের মতোই সে তারুণ্য তিমির বিদারী। তরুণরাও কি, তরুণরা যখন জাগ্রত হবে পৃথিবীর সমস্ত অন্যায় অবিচার বন্ধ হয়ে যাবে। যেরকমভাবে সূর্য, তরুণ মানে অরুণ, সূর্য উদিত হইলে তিমির বিদারী, তিমির মানে হচ্ছে অন্ধকার, বিদারী মানে হচ্ছে দূর করা, বিদার করা, বিদায় করা। তাহলে সূর্য যেরকম অন্ধকারকে দূর করে, তরুণরাও কি করবে, সমাজে যত পাপ পঙ্কিলতা দুর্নীতি এগুলো সব দূর করবে। সে যে আলোর দেবতা, কিসের দেবতা, আলোর দেবতা। রঙের খেলা খেলিতে তাহার উদয়, রং সরাইতে সরাইতে তাহার অন্ত। সূর্য আলোর দেবতা, সে অনেক আলো জানে, সে আলো খেলা দেখা দেখাতে উদিত হয়, আলো খেলা দেখা দেখাতে অস্তমিত হয়। বলতেছে যৌবন সূর্য যেথায় যথায় অস্তমিত, দুঃখের তিমির কুন্তলা নিশিতিনীর সেই তো লীলাভূমি। বলতেছে যৌবন কি, যৌবন সূর্য বা তারুণ্য কি, বলছে যেমন যৌবন সূর্য যেথায় অস্তমিত হয়, দুঃখের তিমির কি হয়, সেই তো লীলাভূমি। যদি যৌবনটা ডুবে যায়, যৌবন যদি শেষ হয়ে যায়, সূর্য ডুবে অন্ধকার চলে আসে, এই তোমার যদি যৌবনটাও শেষ হয়ে যায় তাহলে অন্ধকার নেমে আসে। আচ্ছা এরপরে খুব বেশি না, অল্প একটু আছে, আমরা এটা দেখে শেষ করি। আমি যৌবনের পূজারী কবি বলিয়াই যদি আপনারা আপনাদের মালার মধ্যমণি করিয়া থাকেন, তা হইলে আমার অভিযোগ করিবার কিছুই নাই। বলতেছে আমাকে কেন রাখছেন, আপনাদের অনুষ্ঠানে আমাকে কেন রাখছেন? বলতেছে যদি আপনাকে যৌবনের পূজারী বলিয়ে মনে করেন যে না আপনি নিজে যৌবন, তরুণদের অনুষ্ঠানের মধ্যে আপনিও আসুন, আপনিও কি করেন তারুণদের উদ্দেশ্যে কিছু একটা, আপনি তারুণ্য পূজারী, এই জন্য আপনাকে ডাকছেন, এই জন্য আমার কোনো অভিযোগ নেই। যদি এই জন্য ডেকে থাকেন তাহলে ঠিক আছে, কারণ আমিও তরুণদেরই একদিন পূজা করি, তারুণ্যকে আমিও ভালোবাসি। বলতেছে
আপনাদের মহাদান আমি সানন্দের শির নত করিয়া গ্রহণ করি। আপনারা যে আমাকে যে সম্মানটা দিছেন, আমাকে যে আমন্ত্রণ করেছেন, আমি এটা কি করি? সাদরে সম্মান গ্রহণ করি, আপনাদের দলপতি হইয়া নয়। হ্যাঁ, এই জন্য আমি আপনাদের না, আমি আসছি, আমি প্রধান অতিথি, দলপতি নয়, আমি দলপতি না, আমি আপনাদেরই অন্তর্ভুক্ত, আমি আপনাদেরই দলে, আপনাদের একটা অংশ। আমি এখন তরুণ, তোমরা একটা তরুণ, আমি তোমাদেরই দলে দলভুক্ত হইয়া কি করি? সহযাত্রী হইছি। আপনাদের দলে কেউ দলপতি নেই, অথচ আমরা শতদিক হইতে শত শত তরুণ মিলিয়া তারুণ্যের শতদল ফুটাইয়া। শতদল মানে কি? শতদল মানে হচ্ছে পদ্ম ফুল। বলছে আমরা শত শত দল মিলে, শত শত তরুণ মিলে কি তারুণ্যের পদ্ম ফুল ফুটে তুলিয়েছি। আমরা সকলে মিলিয়া এক সিদ্ধি, এক ধ্যানের মিনাল ধরিয়া বিকশিত হইতে চাই। আমরা সকলে মিলে এক সিদ্ধি বলতে একটা সিদ্ধান্ত, একটা স্বার্থ, একটা উদ্দেশ্যে কি করতে চাই? একটা পদ্ম ফুলে একটা ডাটি সবাই মিলে ধরছে এবং ধরে শপথ করছে যে আমরা এটা কি করব? তারুণ্যকে বিজয়ী করবই। ওই ধরো এটা যৌবনের গান হইতেছে এনসিপির, একদম সব মিলে গেছে। পদ্ম ফুল, মিনাল মানেও কিন্তু পদ্ম ফুলের ডাটি, এই আসলে শাপলা ফুল। যাক, ঠিক আছে, মোটামুটি মিলছে। ওকে, এই তারুণ্যের কথাই বলতেছে। বার্ধক্য তাহাই যাহা পুরাতনকে, মিথ্যাকে, মৃত্যুকে আঁকড়ায় পড়িয়া থাকে। এটা একটু গুরুত্ব বেশি করে দিও এই অংশটা, অত যারা বিরত চলেই আসছো একটা গুরুত্ব বেশি করে দিও, কারণ এই অংশের কিছু প্রশ্ন তোমাদের কিছু ভাব সম্প্রসারণে আসে। তো সেই অংশ থেকে একসাথে দুইটা কাজে লেগে গেল। অনুধাবনও সবচেয়ে বেশি প্রশ্ন এখান থেকে হয়। বলছে বার্ধক্য কি জিনিস? বুড়া মানে বুড়া কারা? বলছে আরে বুড়া তো তারাই যারা পুরাতন, মিথ্যা, মৃত্যুকে আঁকড়ায় পড়িয়া থাকে। মানে পুরাতন জিনিস, গুজব, আগের দিনে ওইরকম ভুল ভ্রান্তি, ওই ভূত, ওই হচ্ছে পৃথিবীটা একটা মহিষের শিঙের উপরে, এরকম মিথ্যা, গুজব, ভ্রান্তি, পুরাতন নিয়ম কানুন পড়ে থাকে। সে আধুনিক নতুন কোনো নিয়মের কাছে আসতে চায় না। ঠিক আছে, কারণ না পুরাতনটাই ভালো। এই বলো ধর অনলাইন ভালো না অফলাইন ভালো? কয় না অনলাইনের মতন অফলাইন হয় কিনা। এখন কি এই যে নতুন জিনিস আসছে, এই হয়তো অবশ্য সমস্যা আছে, কিছুদিন সমস্যা ওভারকাম করলেই তো এই সফলতাটা আসবে। কিন্তু কেউ ওই যে পুরাতন ধরে বসে আছে, সে যে নতুনটাকে সে গ্রহণ করতেই চাচ্ছে না। তো লেখক সেটাকে বলছে না, এর তো বার্ধক্য, যা পুরাতনকে, মিথ্যাকে আঁকড়াইয়া পড়িয়া থাকে। বৃদ্ধ তাহারাই যারা মায়াচ্ছন্ন নবমানবের অভিনব জয়যাত্রা শুধু বোঝা নয় বিঘ্ন। আর বৃদ্ধ তারাই যা নতুন দিনে জয়যাত্রা শুরু করছি, কিন্তু তুমি সে জয়যাত্রা যাচ্ছ না। তুমি না আমার পুরাতনটাই ভালো, তুমি তো যাচ্ছই না, বরং বাধা সৃষ্টি করতে না, তোরাও যাইস না। বলছে এটাই তো বার্ধক্য। বলছে শতাব্দীর নবযাত্রীর চলার ছন্দ মিলাইয়া যাহারা কুচকাওয়াজ করতে জানে না। কুচকাওয়াজ কি জানো? কুচকাওয়াজ হচ্ছে দেখবে এরকম করে হাঁটে না, এরকম সেনা বাহিনী অস্ত্র নিয়ে সবার পায়ে পায়ে তাল মিলে সবাই একসাথে মিলে হাঁটে, ওটাকে কুচকাওয়াজ বলে। বলছে আরে শতাব্দীর নবযাত্রীর চলার ছন্দ মিলাইতে হবে। পুরাতনদের বাদ নতুনটা কিভাবে চলতেছে তাদের সাথে ছন্দ মিলিয়ে আমাকে আগে এগিয়ে যেতে হবে। আমাদের আধুনিকতা, নিয়ম, নতুন জীবনে যে যে ব্যবহারগুলো, এগুলোকে অনেক আপডেট থাকতে হবে। বলছি যাহারা জীব হইয়াও জড়, যাহারা অটল সংস্কারে পাষাণস্তূপ আঁকড়িয়া পড়িয়া আছে, বিদ্যুৎ তাহারাই যাহারা নব অরুণোদয় দেখিয়া নিদ্রা ভঙ্গের ভয়ে দ্বার রুদ্ধ করিয়া পড়িয়া থাকে। এর মানে কি বলছে? বলছে এই যাহারা জীব হইয়াও জড়। জীব হইয়া জড় কি? আর ও জীব কিন্তু পড়িয়া থাকে মরার মতন, কোনো নড়াচড়া নাই, কোনো উদ্যম নাই, নতুন কিছু করার স্বপ্ন নাই। এটা বলছে জীব হইয়াও যারা জড়, যাহারা অটল সংস্কারের পাষাণস্তূপ আঁকড়িয়া পড়িয়া থাকে। অটল সংস্কার মানে পাষাণ স্তূপ বলতে পাষাণ মানে পাথর। ঠিক আছে, এই পাথরের স্তূপে কি হয় আঁকড়িয়া পড়িয়া থাকে। বৃদ্ধ তাহারাই যাহারা অরুণোদয় দেখিয়া নিদ্রা ভঙ্গের ভয়ে দ্বার রুদ্ধ করিয়া পড়িয়া থাকে। তারা বৃদ্ধ, তারা দরজা জানালা খুলে না। কেন খুলে না? জানালা খুলে তো আলো আসবে, আর আসলে তো তুমি ঘুম ভাঙবে, কেন না ঘুম ভাঙতে চাই না। এটা তো বৃদ্ধতা। তোমাকে নতুন আলো কি তুমি বন্ধ করে রাখতে পারো জানলা দিয়ে? তোমাকে খুলতেই হবে। তো এটাই বলতেছে যারা বৃদ্ধ তাহারা কি নবরুণোদয় দেখিয়া নিদ্রা ভঙ্গের ভয়ে দ্বার রুদ্ধ করিয়া রাখে, খুলতে পারে না। আলোক পিয়াসী প্রাণচঞ্চল শিশুর কলকোলাহল যাহারা বিরক্ত হয়ে ওই সম্পাদ করে থাকে। দেখবা কেউ কেউ আছে এই বাচ্চাদেরকে অভিসম্পাদ করে, কি বলে এই কি বলা, এই চিলাচিলি করিস না, বাচ্চারা এই যত কি ইয়ে, কিন্তু বাচ্চারা সুন্দর খিলখিল করে হাসতেছে, এটাকে আনন্দের জিনিস না? মজা করতেছে, এটাকে আনন্দের জিনিস না? তো এইটাই বলতেছে যে আলোক পেয়েছি প্রাণচঞ্চল শিশুদের কলকলা হলে যাহারা বিরক্ত হইয়া অবিসম্ম করে থাকে। জীর্ণপুঁথি চাপা পড়িয়া যাহাদের নাবিশ্বাস বইতেছে। জীর্ণপুঁথি মানে যারা ওই পুরাতন বই পুস্তক পড়ে পড়েই নাবিশ্বাস হয়ে উঠেছে, জীবনের আনন্দ পাচ্ছে না। অতি জ্ঞানের অগ্নিমান্দে যারা নিজেকে অনেক জ্ঞানী মনে করে। অগ্নিমান্দ হচ্ছে পেটের একটা রোগ পীড়া, এত জ্ঞান পেটের মধ্যে জ্ঞান ভরা,
ঠিক আছে। এই জন্য সে কিছু করে না, না কিছু করলে যদি এটা হয়ে যায়, খালি ভুল করবে, ভুল না ওটা করবো না, যদি ভুল হয়ে যায় এরকম করতে চায় না। বলছে অগ্নিমন্দে যাহারা কঙ্কাল সার বিদ্য তারাই, বলছে ইহাদের ধর্মই বার্ধক্য, বলছে এটাই বদ্ধতা। কিন্তু তোমার বয়সে বিদ্ধতা না, তুমি অনেক বয়স হয়েছে কিন্তু তুমি তারুণ, তুমি নতুনকে সমাদর করতে জানো, নতুনকে শ্রদ্ধা করতে জানো, তাহলে তুমি বার্ধক্য না। বলছে বার্ধক্যকে সবসময় বয়সের ফ্রেমে বাঁধা যায় না। এটা তোমাদের একটা অনুধাবনমূলক বাক্য, তোমাদের একটা ভাব সম্প্রসারণ এটা আসে যে বার্ধক্যকে বয়সের ফ্রেমে বাঁধা যায় না। বার্ধক্য কি 40 বছর হইলে, 50 বছর হইলে, 60 বছর হইলে না, ওই যতক্ষণ লেখক যেটা বললো এগুলো হচ্ছে বার্ধক্য। আমরা নোটের মধ্যে সুন্দর করে সাজা সাজা দিয়েছি বার্ধক্য বলতে কি কি পয়েন্ট দিবা দেখলে বুঝবা। বলছে বহু যুবককে দেখিয়াছি যাহারা যৌবনের ঊর্ধ্বের নিচে বার্ধক্যের কঙ্কাল মূর্তি। অনেক যুবক কিন্তু ওর ভিতরে পোশাকের ভিতরে একটা বুড়া, কারণ মনে প্রাণে ও বুড়া, ওর সামনে আগাতে চায় না। আবার বহু বৃদ্ধকে দেখিয়াছি যাহাদের বার্ধক্যের জীর্ণাবরণের তলে মেঘলুপ্ত সূর্যের মতো প্রদীপ্ত যৌবন। আবার অনেক বৃদ্ধ দেখেছি তারা তরুণ, তবগা তবগা তাজা। ঠিক আছে, বলতেছে তরুণ নামের জয় মুকুর সুতাহারি, যাহার শক্তি অপরিমাণ, গতিবেগ ঝঞ্ঝার ন্যায়, তেজ নির্মেঘ আসার, মধ্যাহ্নের মার্তণ্ড পায়। বলছে কি তরুণ কারা, যারা কি করতেছে গতিবেগ ঝড়ের মতন যারা গতি, যারা কি নির্মেঘ আষাঢ়ের মর্ধানো মার্তণ্ড মানে সূর্যের মতন কি তারা কি অনেক তেজি, এবং বিপুল আশার আশা, ক্লান্তিহীন যাহার উৎসাহ, যারা উৎসাহ পরাজিত হয়ে হার মানে না, যা শেষ এরকম না, তারা তার কার্যক্রম চালিয়ে যায়। অফুরন্ত যাহার প্রাণ, অটল যাহার সাধনা, মৃত্যু যাহার মুষ্টিতলে, তার মধ্যে দেখিয়াছি আরবের বেদুনদের মাঝে, ওরা কোন থামে না, চলতে থাকে। তারুণ্য দেখিয়াছি মহাসমরের সৈনিকের মুখে, কালাপাহাড়ের রশিতে। কালাপাহাড়কে একদম বীর, যে ধর্ম চেঞ্জ করে তাদের সমস্ত অন্যায়গুলোকে প্রতিহত করেছিল, ওসি মানে তার তরবারি। আমি বলছি সেই কালাপাহাড়ের সেই তরবারির মধ্যে আমি দেখছি তারুণ্যটা কি জিনিস। বলতেছে কামাল করিম মুসলিনীর সানিয়াত লেলিনের শক্তিতে। এই যে কারা, কামাল, কামাল আতাতুর্ক, করিম, এরপর মুসলিনী, তারপর হচ্ছে সানাত, এই যে চীনের একজন মনীষী, লেলিন অর্থাৎ ভ্লাদিমির পুতিন লেলিন বা ভ্লাদিমির লেলিন, রাশিয়ার যে সমাজতন্ত্রের জনক। এই যে বলতেছে এই যে কিছু ব্যক্তির নাম বলছে যে এরা হচ্ছে তরুণ, বয়সের জন্য না, কিন্তু তারা সমাজকে বদলে দিয়েছে, নতুন কিছু একটা আবির্ভাব ঘটিয়েছে। যৌবন দেখিয়াছি তাহাদের মাঝে যাহারা বৈমানিক রূপে অনন্ত আকাশের নিচে, আকাশের সীমা খুঁজিতে গিয়া প্রাণ হারায়। আমি কাদের যৌবন কাকে দেখছি, যারা ওই যে আকাশে গেছে, বিমান চালিয়েছে, জীবন হারিয়েছে, তারা ভয় পায় নাই, ভয় না পেয়েই সেই বিমান নিয়ে চলে গেছে আকাশে। এরপর বলছি আবিষ্কারের রূপে নবপৃথিবীর সন্ধানে গিয়ে আর ফিরে না। অর্থাৎ এখানে অনেকগুলো কথা বলছে, যারা আকাশে গেছে, যারা পাহাড়ে উঠেছে, যারা একদম সম্পদের জন্য একদম সাগর নিচে গিয়েছে, এর হচ্ছে তারুণ্য। যে অতল সমুদ্রের নিচে নীল মঞ্জুষার মণি আহরণ করিতে গিয়া সলিল সমাধি লাভ করে, মঙ্গল গ্রহে চন্দ্রলোকে যাইবার পথ আবিষ্কার করতে গিয়া নিরুদ্দেশ হয়ে যায়, এরও হচ্ছে কি তরুণ। অর্থাৎ তারা ভয় পায় না, তারা নতুন আর নতুনের সন্ধানে তারা থাকে। এই যে যত গভীরে যেতে হোক, যত উপরে উঠতে হোক। বলছে পবন গতিতে পশ্চাতে ফেলিয়া যাহারা উড়িয়া যায়। পবন মানে হচ্ছে বাতাসের গতিতে, অর্থাৎ বাতাসের গতিতে যারা যারা পিছনকে ফেলে দেবে, পিছন শেষ শেষ না, যা পুরাতন যা হয়েছে হয়েছে এগুলো ফেলে সামনের দিকে তারা যারা এগিয়ে যায়। বলছে নব নব গ্রহ নক্ষত্রের সন্ধান করিতে করিতে যাহাদের নয়নমণি নিভিয়া যায়, যৌবন দেখেছি সেই দুরন্তদের মাঝে। যৌবনের মাতৃরূপ দেখিয়াছি সব বহন করিয়া যখন সে যায় শ্মশান ঘাটে গরুস্থানে, অনাহারে থাকিয়া যখন সে অন্ন পরিবেশন করে দুর্ভিক্ষ বন্যা পীড়িতদের মুখে, বন্ধুহীন রোগীর শয্যা পার্শ্বে যখন সে রাত্রির পর রাত্রি জাগিয়া পরিচর্যা করে, যখন সে পথে পথে গান গাইয়া ভিখারি সাজিয়া দুর্দশাগ্রস্তদের জন্য ভিক্ষা করে, যখন দুর্বলের পাশে বল হইয়া দাঁড়ায়, হতাশার বুকে আশা জাগায়। তার মানে যৌবন কারা, এই যে শ্মশানে দেখো না যুবকরা কি করে, লাশ কাঁধে বহে, কেউ বিপদে পড়ছে উদ্ধার করে, কেউ বন্যা হয়েছে ত্রাণ দেয়, ঠিক আছে, ঘূর্ণিঝড় হয়েছে সব লন্ডন হয়ে গেছে ঘর বানায় দেয়, সবাই মিলে কি উদ্যোগ নেয়, আমরা হচ্ছে সাঁকো বানাবো, উদ্যোগ নেয় আমরা হচ্ছে বাদ দিব। এই যেগুলো হচ্ছে তারুণ্য, যারা বসে থাকে না। এই যে প্রায় শেষ, তারপর সবসময় বলতেছে ইহাই যৌবন ইহাই ধর্ম যাহাদের তাহারাই তরুণ। এই যে যারা নতুন নতুন কাজ করতে পারে এরা হচ্ছে তরুণ। তাহাদের দেশ নাই, জাতি নাই, অন্য কোনো ধর্ম নাই, এরা কোনো ধরে না, এই তরুণরা এরকম করে না যেটা আমার দেশ, আমি আমার দেশের জন্য করবো, তোমার দেশের জন্য কেন করবো, এরকম না। তাদের কোন দেশ, তারা বলে না আমার ধর্ম যেটা আমি আমার ধর্মের জন্য করবো, তোমার ধর্মের জন্য কেন করবো, তারা এটা বলে না। তারা বলে না আমার জাতি, আমি উন্নত জাতি, তুমি শহরে, তুমি গ্রামের, তারা এরকম করে জাতিভেদ করে না। অর্থাৎ তারুণ্য সব জায়গায় তারুণ্য।
তারুণ্য সবসময় নতুন কিছু চায়। সে ধর্ম জাতি কোনো কিছু দিয়ে সে বাধাগ্রস্ত করে না। দেশ কাল জাতি ধর্মের বিরুদ্ধে সীমার ঊর্ধ্বে ইহাদের সেনানিবাস। সেনানিবাস কি? সেনাবাহিনীর যেরকম আশ্রয়স্থল, এদেরটাও সবকিছু ঊর্ধ্বে। আজ আমরা মুসলিম তরুণরা যেন অখণ্ড চিত্তে মুক্ত কণ্ঠে বলতে পারি, ধর্ম আমাদের ইসলাম, কিন্তু প্রাণের ধর্ম আমাদের তারুণ্য। আমাদের একটা তো ধর্ম আছে যেটা আমরা পালন করি, পরকাল মানি, কিন্তু প্রাণের ধর্ম অর্থাৎ আমার ভেতরকার ধর্ম, আমার ভিতরকার শক্তি, সেটা হচ্ছে তারুণ্য। এটা একটা ধর্ম। যৌবন আমরা সকল দেশে, সকল জাতি, সকল ধর্মের, সকল কালের। বলছে তারুণ্য কি হবে? সে এরকম কোনো ভেদভাদ করবে না। সে বলবো আমি সকল কালের, আমি সকল জীবনের, আমি সকল জাতির, আমি সকল ধর্মের, আমি সবার জন্য কাজ করব, নতুন দিন আনার জন্য কাজ করব। এই জাতি ধর্ম কালকে অতিক্রম করিতে পারিয়েছে যাহাদের যৌবন, তাহারাই আজ মহান মানব, মহাত্মা, মহাবীর। তাহাদিওকে সকল দেশে, সকল ধর্মের সকল লোক সমান শ্রদ্ধা করে। পথপার্শ্বের ধর্ম অট্টালিকা আজ পরপর হইয়াছে, তাহাকে ভাঙ্গিয়া ফেলিয়া দেওয়াই আমাদের ধর্ম। ধর একটা পথ বিল্ডিং ভেঙে পড়ে রয়েছে অর্ধ, এখন এটা মায়া করে লাভ আছে? একদম ভেঙে গুঁড়ো করে দাও, নতুন করে কিছু তুলো। ওর সেটাই পথপার্শ্বের যে ধর্ম অট্টালিকা আজ গড়পর হইয়াছে, তাকে ভাঙ্গিয়া ফিরিয়া দেওয়া আমাদের ধর্ম। ওই জীর্ণ অট্টালিকা চাপা পড়িয়া বহু মানবের মৃত্যুর কারণ হইতে পারে। এই জন্য এগুলা রেখা দরকার নেই, নতুন করে বলবো। যে ঘর আমাদের আশ্রয় দান করিয়াছে, তাহা যদি সংস্কারাতীত হইয়া আমাদের মাথায় পরিবার উপক্রম করে, তাহাকে ভাঙ্গিয়া নতুন করে গড়িবার দুঃসাহস আছে একা তরুণদেরই। ঠিক আছে? এই জন্য তরুণরাই পুরাতন জিনিসকে ভেঙে চড়ে নতুন করে গড়তে তার সাহস তাদের আছে। খোদার দেওয়া এই পৃথিবীর নিয়ামত হইতে যে নিজেকে বঞ্চিত রাখিল, সে যত মোনাজাতি করুক, খোদা তাহা কবুল করিবেন না। তোমাকে এটা আল্লাহ তাআলা মানে খোদা কি করেছে? এটা এই নিয়ামত দিছে, তারুণ্য। এটা যদি ওই সময় ব্যবহার করা না যায়, তাহলে বৃদ্ধ বয়সে তো কাজ করা যাবে না। এটা বলছে নিয়ামত যে নিজেকে বঞ্চিত রাখিল, সে যত মোনাজাতি করুক, খোদা তাহা কবুল করিবেন না। খোদা হাত দিয়াছেন ভেস্ত ও ভেস্তি চিজ অর্জন করিয়া লইবার জন্য। তোমার যে ভেস্ত পাইবা ঘুমায় ঘুমায় থাকলে না, এটা পাওয়ার জন্য কষ্ট করতে হবে, তাইলেই তুমি সেই ভেস্তি জিনিসটাও পাবা। তো ভিখারির মতো হাত তুলিয়া ভিক্ষা করা, খালি খোদা আছে ভিখারি হাত চায় তুমিও চাইলে না, এটা ভিক্ষা করার দরকার নেই। তো পরিশ্রম করো, খোদাকে দেখাও, খোদা তোমাকে দিবেই। আমাদের পৃথিবী আমরা আমাদের মনের মতন করিয়া গড়িয়া লইব, এয়াই হোক তারুণ্যের সাধনা। তারুণ্য কি বলবে? আমরা যে পৃথিবী চাই, আমরা দুর্নীতি মুক্ত, আমরা হচ্ছে সুন্দর শুদ্ধ একটা সমাজ চাই, আর আমরা সেটা নিজেদের মতন করে গড়ে নিবই। তো কি বলবো, এখানেই আমাদের বেসিক পড়া শেষ হচ্ছে। তোমরা এখন যদি নিজেদের মতন করে, পাশে সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে সেগুলো যদি পড়ো, পয়েন্ট পয়েন্ট নোট করে দেওয়া আছে সেগুলো যদি পড়ো, তারপরে হচ্ছে এই যে এখানে কিছু নোট আছে সুন্দর, কোনটাতে কি বলা হয়েছে, বিশেষ করে দেখো তারুণ্যের বৈশিষ্ট্য বলা হয়েছে, বার্ধক্য আর হচ্ছে যৌবনের কথা বলা হয়েছে। তার বার্ধক্য বলতে দেখো কি কি বলছে, যৌবন বলতে কি কি বলছে, আমরা সেগুলো সুন্দর করে পার্থক্য করে করে নোট আকারে দিয়ে দিয়েছি। তো এটা যদি পড়ো তোমাদের উপকার হবে, তখন তোমরা এমসিকিউ সিকিউ সবটার মধ্যে খুব আরামেই পারবা। তো যাই হোক, নিজে নিজে পড়ো, সমৃদ্ধ হও। যৌবনের গানের যদি কোথাও সমস্যা থাকে সেটা মার্ক করো, দেখা করো আমাদের হয়তো অফলাইন ক্লাসে কিংবা হচ্ছে আমাদের লাইভ ক্লাসে, যেখানে তোমাদেরকে আমরা সেই সমস্যাগুলোর সমাধান দিব। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তখন সব ভালো থাকো, তোমরা সমৃদ্ধ হও, আর বিশেষ করে জানো, পড়াশোনায় ভালো করো, সেই প্রত্যাশা রেখে এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।